দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ির পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। কথা বলে ঠিক? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ির পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি হইরে, চোখ বুঝিলে একবার তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুস্তাস মোহতারাম, ঐতিহ্যবাহী মাগুরা জেলা শ্রীপুর থানা অধীনে বাংলাদেশ জামাত ইসলাম শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং সকল শহীদ এবং আহত ব্যক্তিদের দোয়া মাহফিল এবং তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ফখরুদ্দিন মিজা, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। আমিন বলতে কি নিপুণতা! এদেশের মুসলমান মার খাবে না, খাবে কি বারাক ওবামা? জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচক হাফেজ মাওলানা আকিদুল ইসলাম, আলোচনা রেখেছেন মাওলানা ওলিউর রহমান। আল্লাহ তার এই দুইটা গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে দিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল মাশায়েখ, আপনাদেরই মাগুরা জেলার কৃতি সন্তান, মাগুরার অভিভাবক, আগামীর কান্ডারি জনাব অধ্যাপক এমবি বাকের আলী। আল্লাহ তার এই গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই আমিন। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান চিফ গেস্ট, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমাদের কুষ্টিয়ার গর্ব, বাংলাদেশের অহংকার, কোটি কোটি যুবকদের আইডল হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামের কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নিন। আজকের মাহফিলে যিনি ইসলামী সঙ্গীত দিয়ে তারুণ্যের অহংকার, আমাদের যশোর জেলার কৃতি সন্তান, গর্ব, অহংকার, সুললিত কণ্ঠের অধিকার, বাংলাদেশ ইসলামী সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র, আমার ভাই, বড় ভাই অ্যাডভোকেট রকুনুজ্জামান। আল্লাহ তার এই গোলামের কণ্ঠকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সামনে বসা দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে চাচ্ছি, যিনি গোটা পৃথিবীর মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম চলছে। সেই সময় বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মায়ানমার থেকে শুরু করে ভারতের মুসলমানদের কিছুদিন আগেও গরুর গোশত খাওয়ার কারণে জীবন্ত মানুষকে পিটিয়ে হত্যা। সেই সময় বাংলাদেশের এমন একটি সময় ভারতের আগ্রাসন থেকে, ভারতের দালালদের থেকে, জালিম শাসকের কাছ থেকে এ বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে
বাংলাদেশের লাল সবুজার একটি উপহার দিল। 1971 সালে বাংলার মানুষ আমরা দেখি নাই, 52 ভাষায় দেখি নাই। 2024 সালে 5 আগস্ট আমরা দেখেছি যেই মহান আল্লাহ পাক ছাত্রদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদেরকে আরেকটি স্বাধীনতা বাংলাদেশ দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তি বিদেশারী, ঘূর্ণিধরা সমাজের রাহবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহবার, শাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, যিনি 63 বছরের জীবন উম্মতের জন্য তিনি পাগল পড়া, সেই রাসূলের প্রতি একটু ভালোবাসা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সময় নষ্ট করব না, খালি ধরবো ছাড়বো, কথা বুঝতে পারছেন? কারণ মেহমান চলে আসতেছে, বলছে যাও আমি আসতেছি। সম্মানিত ভাইয়ের আমার, মেহমান আসে না এরকম কোনো সন্দেহ আছে কি? আছে না? একই গাড়িতে আসছে, টেনশন নাই, ভাইজান আসতেছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি জানি প্রচন্ড রোদের তাপ, এই প্রচন্ড রোদের তাপ, কিন্তু একটা মাগুরাবাসীকে বলে যায় এই রোদের তাপমাত্রা যত বেশি ছিল তার চেয়ে বেশি ছিল 2, 3, 4 এ পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত বাংলার অলি গলি, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, ঢাকা থেকে শুরু করে প্রতিটা জেলার প্রান্তে এর ছিল অগ্নিশিখা। ধরে বলেন কথা ঠিক না? সেই অগ্নিশিখার ভিতর থেকে আমরা গোটা পৃথিবীর বাতিলকে উৎখাত করে দিয়ে এই বাংলাদেশের একটি লাল সবুজের পতাকা আমরা উপহার দিতে পেরেছি। আর এই গরম আমরা মানতে পারবো না, এটা হতে পারে না, কথা ঠিক না? আমার ভাইয়েরা, সময় নষ্ট করবো না, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কিন্তু একটা কথা বলে যায়, আমরা অন্য দেশ থেকে এদেশকে স্বাধীন করি না, আমরা করেছি ভারতের আগ্রাসন, ভারতের দালালদের কাছ থেকে। কথা বলে ঠিক না? আমরা 1971 সালে এগুলো শুনেছি, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করার জন্য তারা আমার দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের সরকার হয়ে, এদেশের জালেম শাসক হয়ে এদেশের মানুষদের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ বলছে এটা হবে না। বাতিল যখন পালাবে, হক তখন প্রতিষ্ঠা হবে। হক যখন বাংলার জমিনে এসেছে, বাতিল তখন দিল্লির মাটিতে চলে গেছে। কথা বলা ঠিক না? সম্মানিত আমার মাগুরাবাসী, আমরা আর আয়না ঘরে ফিরে যেতে চাই না, আমরা আর সেই জালেমের শাসকের কারাগারে বন্দী হতে চাই না। এই শ্রীপুরের মাহফিল মুফতি আমির হামজাকে ঢুকতে দেওয়া হয় নাই, এই মাগুরা জেলায় কোন মুফতি আমির হামজাকে কোরআনের মাহফিল ঢুকতে দেওয়া হয় নাই। আমার আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হামজা বিরোধী যারা কাজ করেছে এদেশের মাটিতে তাদের জায়গা হচ্ছে না। কথা বলে ঠিক না? খেলা হবে, কি হবে? খেলা হবে। আমরা তো খেলতেই চাচ্ছি, কই প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে? সব কেউ বোরকা পরি পালাচ্ছে। কেন পালাবে? পুরুষ যদি হয়, বীর পুরুষ যদি হয়, একবার মাগুরার মাটিতে ফিরে আসো, জিন্দা কবর হয়ে যাবে। খুব চালাইছ, 16টি বছর মানুষের হক, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছ। এরকম মাহফিল তো সম্ভবই ছিল না যদি ওই জালেম শাসক সরকার থাকতো। আর বসে থাকার সময় না বাংলার মানুষেরা, আর বসে থাকার সময় নাই। আমরা দেখেছি বিভিন্ন সময় দেশ চলছে। এখন সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তুমি আমাদের বাংলাদেশ। আমরা আর বসে থাকবো না। আগামীতে কোরআন দিয়ে সংসার চলবে। আমরা মাগুরাবাসী চাই কি চাই না? আমাদের একটু হাত তুলে দেখা। সম্মানিত ভাইয়ের আমার, 15টি বছর মানুষের বুকের ভিতর আগুন দাউ দাউ করে জ্বলছে। কোরআনের মাহফিল কি এটা খারাপ জিনিস? এই কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল, ওই জামানায় আবু জেহেল, আর এই জামানায় হচ্ছে ফিরাউনের নানি। কথা বলে ঠিক না? আল্লামা দেলার হোসেন সাইদি একটা কথা বলেছিলেন, 12 কোটি মানুষ আস্তে করে গাছের গোড়া নাড়া দেবে, দিল্লির মামবাড়ি চলে যাবে। কথা ঠিক না? আর এই বাণী কি সত্য হয়েছে? গোটা পৃথিবী কোন দেশ থেকে গ্রহণ করে নাই, মামবাড়ি দিল্লি চলে গেছে। কথা ঠিক না? আমার ভাইয়েরা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী জালেমের দোয়া কখনো কবুল হয় না। ঘোষণা কার? বলেন কার? জালেমের দোয়া কখনো কবুল হয়
মাজলুমের দোয়া কবুল হয়। আমার ভাইয়েরা, এই জালেমদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে মাজলুমদের প্রতি জুলুম করা হবে। আল্লামা সাইদি সাহেব সেটাও বলেছেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হচ্ছে কিনা? আমার দেশের দরবেশ বাবা আর সেরা শাসকের একজন আইন মন্ত্রী ছিল, এই হিজড়া, নাম কি? আনিসুর রহমান হিজড়া। এই মানুষটি আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথা ঠিক না? তিনি ফুলসিরাত পাই দিতে গেছে নৌকার মাধ্যমে, ওখানে ধরা খেয়ে গেছে। ওদের শেষ ভরসা ছিল নৌকা, কি নৌকায় চলে ফুলসিরাত পাই দিতে যেয়ে ধরা খেয়ে গেছে। আনিসুর রহমান বলছে, আমাকে একা ধরছো কেন? ওই দরবেশ বসে আছে। পুলিশ বসে, দরবেশ কই? কই দিন বসে না। দরবেশে তো দাড়ি ছিল, সুন্দর চুল ছিল, কথা ঠিক না? দরবেশের দাড়ি চুল তো সব সাদা ছিল, ও তো রঙিন হয়ে গেছে। বলছে না, ওটাই হচ্ছে সেই এফসার নাম রহমান। পুলিশ বসে, এটা হতেই পারে না, ওর মুখে সুন্দর দাড়ি ছিল। বলছে ভাই, ও তো দাড়ি গাই দিছে, মনে হচ্ছে কোদাল দিছে। কথা বলে ঠিক না? এগুলো ভান্ড, তার মানে বোঝা যায় ওদের দাড়ি, ওই লিবাসের, ওই দলের তাদের দাড়ি সব ভান্ডা মোদালি চলে বলে, কথা ঠিক না? এটা রাসূলের দুশমন, কোরআনের দুশমন। বাংলাদেশের ৩৬,০০০ কোটি টাকা ব্যাংক বিলাতি করেছে। কত হাজার? খালি ব্যাংক, আর অন্য হাজার হাজার কোটি টাকা তো বা। আমার ভাইয়েরা, এই মানুষগুলো আমাদের দেশে তারা নেতৃত্ব দিয়েছে। একটা নেতাকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি নারীবাজি না, মদবাজি না, টেন্ডারবাজি করি নাই। এদেশের সমস্ত টাকা পয়সা লুটপাট করেছে, ধরে বলে, কথা ঠিক না? এক টাকা বাংলাদেশ থেকে ফেরত আনতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন তো আমাদের খেলার সময়, তোমরা 16 বছর খেলেছিলে, কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, যা হোক, সময় নষ্ট করবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযীনা আমানু, নবী, যারা ঈমান আনে, যারা এই পৃথিবীতে যারা ঈমান এনেছে, তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে, হচ্ছে, কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা দিলেন, নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা ঈমান আনে, নবী আপনি তাদেরকে জানায় দেন, যারা ঈমান আনবে, ওয়াহাজারু, যারা হিজরত করবে, ওয়াজাহাদু, যারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ও নবী, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, জান মাল দিয়ে যারা সংগ্রাম করেছে, ও নবী, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আমার কাছে সম্মানিত, মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি কেউ সম্মান পেতে চায়, তাহলে আল্লাহর পথে জান এবং মাল দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন কার? আমার সম্মানিত ভাই আমার, চিন্তা করুন, এদেশের সন্তান মুফতি আমির হামজা চোর না, ডাকাত না, সন্ত্রাস না, তারপরও কুষ্টিয়া জেলায় তার প্রোগ্রাম, একমাত্র খুলনা বিভাগে তার নিষিদ্ধ ছিল, কথা বলে ঠিক না? মুফতি আমির হামজা সাহেবকে 3টি বছর কারাগারে রেখেছে, অন্যায় বিভিন্ন অপবাদ। এদেশের যারা হক কথা বলতো তাদের মুখটা বন্ধ করেছে, কথা ঠিক না? যে সমস্ত আলেমরা, যাদের জুতা টানার মতন যোগ্যতা ওই দলের একটা নেতা কর্মী ছিল না, কথা বলে ঠিক না? সে আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ইনজেকশন দিয়ে মেরেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা বিদায় হয়ে গেল, মাগুরাবাসী গান দিয়ে শুনে মক্কা বিদায় হয়ে গেল। আমার নবী সমস্ত মক্কাবাসীকে হাত উঁচু করে বললেন, মক্কাবাসী, আমি তোমাদের সাধারণ ক্ষমা করে দিলাম। কাফের আনন্দ শুরু হয়ে গেল, কিন্তু কিছু কাফের তারা আতঙ্কে থাকলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যতই সাধারণ ক্ষমা করুন, আমরা যা কাজ করেছি, যে অত্যাচার নির্যাতন করেছি, এটার মাফ হবে না, এটা সম্ভব হবে না। আজ ওই বাংলাদেশে তারা যা কাজ করেছে, তারা জানে আমরা যে অপরাধ করেছি, এই বাংলাদেশের মানুষ আমাদেরকে কেউ মেনে নেবে না, ঠিক না? তারা যে অত্যাচার নির্যাতন করেছে, আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেবের হাইকোর্ট কোর্টের রায় ছিল, ইনশাআল্লাহ নিকুশ খালাস হয়ে গেছে। সবাই তো ভাই আমার, তার কোনো কিছু নেই। তো ওখানে ওই সময় হুজুর ভিতরে, আমি বাইরে দাঁড়িয়েছি, দেখলাম বাংলাদেশের এক কুখ্যাত একজন নারীবাদী, নারীখোর, মদখোর, হারামখোর, লুটপাট, সন্ত্রাস, নাম হচ্ছে হাজী সেলিম। নাম কি? নাম হাজী, এটা হাজী না, পাকা হাজী, কথা ঠিক না? আমার ভাইয়ের এই হাজী সেলিম, তাকে যেভাবে প্রশাসন দিয়ে নিয়ে যাচ্ছে, আমি বললাম,
বাংলাদেশের একজন হারামখোর নারীখোর আর 2 নম্বর ব্যক্তির জন্য এত প্রশাসন এত সেনাবাহিনী বলছে ভাই করবো কি মনে হচ্ছে ফায়ার মারি দিই, কিন্তু আমাদের তো করার কিছু নেই। ভাই আমার কাঠগড়ায় গাড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছে। আজকে তাদের প্রভু উড়ে চলে গেছে, কথা ঠিক না? তাদের প্রভু চলে গেছে। মামু বাড়ি ভারতের দিল্লি এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে, কথা বলেন। আর এই সমস্ত কর্মীরা এখন হাবুডুবু খাচ্ছে। আমার ভাইয়ের এর নাম হচ্ছে ওই নারী। এই জন্য পৃথিবীতে কেউ কারণ নাই, কিন্তু মনে হতে রাসূল বলেছেন আলমারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনার সম্পর্ক যদি কিয়ামতের দিনের সাথে হয়, আপনার হাসর হবে কিয়ামতের দিনের সাথে। ধরে বলেন কথা ঠিক না? আপনার সম্পর্ক যদি ইসলামী আন্দোলনের সাথে হয়, আপনার হাসর হবে ইসলামী আন্দোলনের সাথে। আপনার সম্পর্ক যদি একজন আলেমের সাথে হয়, আপনার হাসর হবে একজন আলেমের সাথে। কথা বলে ঠিক না? ভাই আমার, এদেশের 99% ছাত্ররা অধিকার চেয়েছিল, ক্ষমতা চাই নাই। তারা অধিকার চেয়েছিল, মেধার দান চেয়েছিল, কিন্তু এই জালেম শাসক তাদের অধিকারের নামে, তাদের সম্মানের কারণে তাদের বুকে গুলি চালিয়েছে। কথা বলে ঠিক না? আর আমার দেশের 1% ছাত্র কুলাঙ্গার, এই হিজড়াগুলো আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে। কথা বলেন, ওরা ছাত্রের নামে কলঙ্ক, ওরা ছাত্র নামে কলঙ্ক, ওরা হচ্ছে সন্ত্রাস, ওরা নারীবাদী, ওরা মাদক এবং সন্ত্রাস। ওদের সংবিধানে 4টা জিনিস আছে। কথা বলে ঠিক না? ওরা ইসলাম কিভাবে প্রচার করবে? কারণ ওরা তো জানে ইসলাম প্রচার হলে, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এদেশে নারীবাদী চলবে না, মাদক চলবে না, সন্ত্রাস চলবে না, জঙ্গি চলবে না, এদেশে অন্যায় চলবে না, এদেশে ঘুষ চলবে না, অন্যায় ব্যভিচারী চলবে না। ওরা জানে এদেশের আলেমরা বাংলার জমিন যদি কায়েম করতে পারে, কোরআন যদি সংসদে যায়, চোরের হাত কাটা হবে। কথা বলে ঠিক না? ওরা তো চাবে না, ওরা কোনোদিন চাবে না, ওরা বাতিলের সাথেই থাকবে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, আগামী এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা চাই কি? আমরা চাই কি? আমার ভাইরা, এই যে আঙ্গুল, কোন আঙ্গুল? এই আঙ্গুলটা যেন বাইপাস রোডে না চলে যায়, আসল জায়গায় যেন পড়ে। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, যদি আপনারা পিসপাহান বাইপাস রোডে চলে যান, তাহলে আবার আয়না ঘরে ঢুকতে হবে। কথা বলে ঠিক না? আমরা আর আয়না ঘর চাই না, আমরা বাংলাদেশটাকে আর জেলখানা বানাতে চাই না। ভাইরা আমার, আয়না ঘরে জিন্দা মানুষকে রেখে কঙ্কাল বানিয়েছে, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এটা জঙ্গলের জানোয়ার ছাড়া সম্ভব না। কথা বলে সবাই তো ভাইয়ের আমার, আসুন ফিরে আসতে হবে ওই দিকে যে কোরআন আমাদের নির্দেশ দিয়েছে। আল্লাহ বিশ্বনবী মক্কা বিজয়ের সময় সব মাফ করে দিলেন। কাফেররা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, চতুর্দিকে কাফেররা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে বাঁচতে দেবে না, কারণ আমরা তার উপরে যে অত্যাচার নির্যাতন জুলুম করেছি। সাহাবাদেরকে জীবন্ত তাদের কবর দেওয়া হয়েছে, তাদের গায়ের বস্তু পর্যন্ত খসানো হলো, হযরত আম্মারের গায়ের বস্তু পর্যন্ত খসানো হলো, ইয়াসিরকে তো টুকরা করা হলো, বেলালকে মরুভূমির ভিতরে টানা হয়েছে। এইভাবে অসংখ্য সুমাইয়াকে তো টুকরা করা হলো, অসংখ্য সাহাবাকে তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে তারা বড় মাথা নত করে নাই। ওই কাফেররা জানতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সাধারণ ক্ষমা করেছে, কিন্তু আমরা মাপ পাবো না। এইভাবে চতুর্দিকে আবার চলে গেল। ওই জামানায় একজন পণ্ডিত ছিল, ওই জামানায় একজন ইসলামের ওই আবু জাহেলের যিনি পণ্ডিত ছিলেন, তার নাম হচ্ছে ইবনে কিতাব। নাম কি? ইবনে কিতাব। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তো বুঝতেই পারছি আপনাদের কষ্ট হচ্ছে। জায়গা নিয়ে বসে পড়ে না, দিলে করুন লা ইলাহা, বসেন, সাউন্ড করার দরকারে বসে পড়ে। আমি গরমের ভিতরে বসবো কি করে? তারপর আমি তো শেষ হয়ে যাচ্ছি, করে কি বলবো? বসেন, একটু বসে পড়েন, মেহমান চলে আসবে, টেনশন নাই ভাই। কিন্তু জিকির মহব্বতের সাথে জিকির হবে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, নবী আমার বসে আছেন, সাহাবারা বললেন নবী, কাফেররা বিভিন্ন জায়গায় পালানো শুরু করেছে। তার ভিতরে ইবনে কিতাব। রাসূল বলছেন, আমাকে যারা বেশি কষ্ট দিয়েছে
তার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ইবনে কিতালের মাধ্যমে। ওই জামানায় ইবনে কিতাল ছিল বিভিন্ন সুন্দরী নারীদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় মজমা বসাতো, কনসার্ট তৈরি করত, মানুষকে কনভার্ট করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন না শুনতে পারে, তার কাজ ছিল এরকম ফতোয়াবাজি করা। এই ইবনে কিতাল বিভিন্ন ফতোয়া দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আমার বাংলাদেশে মাগুরাবাসী কাউনিয়া শরীফ, আমার বাংলাদেশে ওই জামানায় ইবনে কিতাল ছিল উলামা লীগ, আমার বাংলাদেশে যারা উলামা লীগ এরা হচ্ছে ইবনে কিতালের উত্তরসূরি। ধরে বলেন কথা ঠিক কিনা? তার ভিতরে ফরিদউদ্দিন মাসুদ সরকারের দালাল, ইনি বলেছেন সাইদি সাহেব গোলাম আজমিদেরকে ফাঁসি দিতে হবে, আমার একটা গুরু হনুমান কি বলছেন? বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিল, কিন্তু তিনি সরকারের দালালি করেছে। কথা বলছে মুফতি ফাইজুল্লাহ মারির চোটে সেনাবাহিনীর গাড়ি উঠে পড়েছে। কথা ঠিক না? তৃতীয় কাফিরউদ্দিন সরকার, নাম কি? এই কাফিরউদ্দিন সরকার সরকারের প্রচন্ড একটা দল ইকামতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কথা বলে ঠিক না? আমার দেশে যারা ফতোয়াবাজি করেছে, সরকারের দালালি করেছে, ওই জামানায় ইবনে কিতাল ছিল রাসূলের বিরুদ্ধে ফতোয়াবাজি। কথা বলে ঠিক না? আল্লাহ নবী ঘোষণা দিলেন ইবনে কিতালকে জেলে থাকবো, হত্যা করো। চতুর্দিকে আওয়াজ চলে গেল, ইবনে কিতাল তরিয়ে কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। কাবার গিলাফটা কেমন ভাবে চেপে ধরল। ইবনে কিতাল জানল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন ঘোষণা দিয়েছে আমাকে আর এই পৃথিবী থেকে ও রাখবে না, ইবনে কিতাল কাবার গিলাফটা চেপে ধরল। দেওয়া যাচ্ছে এই ইতিহাস সাক্ষী দেয় রাসূলের জামানায় 9 জন, 12 জন, 14 জন, বেশিরভাগ 12 জনের কথা বলা হচ্ছে। আল্লাহ রাসূল এই 12 জনকে মাফ করে নাই। আল্লাহ নবী বললেন সাহাবারা কি হয়েছে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে কিতাল কাবার গিলাফ এমন ভাবে চেপে ধরেছে, আমরা টানাটানি করতেছি, তারপরও ছাড়ে না, কাঁদতেছে। ওগো রাসূল কি করব? আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো, ইবনে কিতাল যদি কাবা শরীফের ভিতরে সিজদায় পড়ে থাকে ওকে ওখানেই হত্যা করো। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই জামানায় যদি 12 জন না মাফ পায় রাসূলের কাছে, এই বাংলাদেশে কমপক্ষে 100 জন মাফ পাবে না। কথা ঠিক না? এদের ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। আল্লামা সাইদির জুতা পরিমাণ ওদের সম্মান নয়, তাকে ইনজেকশন দিয়ে মেরেছে। কথা বলে ঠিক না? এই দেশের ওই দলের 5,000, 10,000 না 1 লক্ষকে যদি ফাঁসি দেওয়া হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জুতার ফিতা সমান সম্মান হবে না। কথা বলে ছাড় হবে না, মনে করো না ছাড় হবে। আল্লাহ কিসাস দিয়েছেন, আমরা কিসাস করে ছাড়বো। কথা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, আসুন ফিরে আসি আমরা ওই পথে, সেই পথে আল্লাহ নবী এবং রাসূল সাহাবারা জীবন দিয়েছে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কথা বলে ঠিক না? ছাত্র সমাজ, আমি ছাত্র ভাইদেরকে বলি, মাগুরার ছাত্র ভাইদেরকে বলি, আমার ভাইরা জালেমের ওই কারাগারে আর বন্দী হতে হবে না, আয়না ঘরে আর যাওয়া লাগবে না। যদি সত্যের সন্ধান পেয়ে থাকো মুসলমানেরা, আল্লাহর কোরআনকে যদি সংসদে তুলতে পারো, বাংলাদেশটা আল্লাহর জান্নাত হয়ে যাবে। জয় বলেন কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে। কথা বলে ঠিক না? এখন আল্লাহর কাছে ফিরে যেতে হলে আমাদেরকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হলে 5 ওয়াক্ত নামাজ আগে দরকার। কথা বলে ঠিক না? পারিবারিক জীবনে আজকে আমাদের হিন্দু ভাইদেরকে বলা হয় সংখ্যালঘু, না, কোনো সংখ্যা ফাঙ্কা নাই, তারা এদেশের মানুষ। কথা বলে ঠিক না? আল্লাহ গোটা পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছে, আমরা মুসলিমদেরকে সম্মান করেছি। বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের জীবনকে বাজি রেখে এই বাংলাদেশের অসংখ্য মন্দির ঘর গির্জা পাহারা দিয়েছে। কথা বলে ঠিক না? এর নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইকামতের দ্বীন। কথা বলে ঠিক না? বাংলাদেশ জামাত ইসলাম কোথাও ভাঙচুর করে নাই, দেখাতে পারবেন ভাই আমার? এই জন্য দেশ যদি নিরাপত্তা পেতে চায়, দেশের মানুষের যদি শান্তি ফিরে পেতে চায়, আল্লাহর কোরআন ছাড়া বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া শান্তি পাওয়া সম্ভব না। কথা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, এই জন্য আমি আপনাদের আর সময় নষ্ট করবো না। মেহমান এখনই চলে আসছেন, আমি আর তারা বাইরে আছেন, ভিতরে চলে আসুন। আর একটু জিকির করুন লা ইলাহা